যে জিলহজের প্রথম দশকের আরেকটি এটা বিশেষ আমল যে ঈদুল আজহার দিন ছাড়া প্রথম 9 দিন রোজা রাখা। তো হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টি দিবসে জিলহজের মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, যেরকম আবু দাউদ শরীফে 2437 নম্বর হাদিসে উল্লেখ আছে। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই ত্যাগ করেন নাই। 1 নম্বর আমল হইল সিয়ামু আশুরা, আশুরার রোজা। 2 নম্বর আমল হইল আশারু, অর্থাৎ জিলহজ মাসের 10টি রোজা, অর্থাৎ 9টি রোজা হয় 9 তারিখ পর্যন্ত। 3 নম্বর আমল সালাসাত আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টি করে রোজা, যেটাকে আইয়ামি বিয়াজের রোজা বলা হয়, ওর 13, 14, 15 তারিখের রোজা। আর 4 নম্বর আমল হলো রাকাতাইনি কবলাল গদাত, অর্থাৎ সকালের পূর্বে 2 রাকাত, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। এই 4টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ত্যাগ করেন নাই। তাই আমরা চেষ্টা করব এই 4টি আমল করার, এবং বিশেষ করে এই 10 অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত যে রোজা, এই রোজা রাখার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। 4 নম্বর আমল হইল বিশেষভাবে 9 তারিখের রোজা রাখা, অর্থাৎ জিলহজের রোজার মাঝে 9 তারিখের রোজা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের উচিত প্রথম 9 দিন রোজা রাখা, তা সম্ভব না হলে অন্তত জিলহজের 9 তারিখে রোজা রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দা, অর্থাৎ আরাফার দিনই 9 তারিখের রোজার বিষয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আশাবাদী যে তিনি এর দ্বারা বিগত 1 বছর ও আগামী বছরের গুনাহ মিটিয়ে দিবেন, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো যেরকম সহিহ মুসলিম কিতাবের ভিতরে 1162 নম্বর হাদিসে এই হাদিসটি উল্লেখ আছে, করে দেন। আর 5 নম্বর যে আমল, এটা হলো আইয়ামি তাশরিকের আমল, অর্থাৎ 9 জিলহজ থেকে শুরু করে নিয়ে আমরা 10, 11, 12, 13 এই 5 দিন পর্যন্ত ফজর নামাজ, এই 9 তারিখে ফজর থেকে শুরু হবে, 13 তারিখে আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে তাকবীর বলা, এটা প্রত্যেকের জন্য ওয়াজিব। ফরজ নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।